রবিবার দুপুরে খাওয়া দাওয়া করে সব পরিবারে মিলে বেরিয়ে গেলাম হচ্ছে তারামায়ের মন্দির। তারপরে সেখান থেকে চলে আসলাম হীরামণি রেস্টুরেন্ট। তো এসেই তো চক্ষু চড়ক গাছ, এত সুন্দর জায়গা আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। তো ঢুকতে তো প্রথমে কয়েকটা ঝপাঝপ ছবি তুলে নিলাম। আর দুপাশে দেখো বড় বড় গাছ, গাছের মধ্যে লাইটিং, আর পাশে হচ্ছে দুটো ঝিল। তো খুব সুন্দর। তো ভেতরে ঢুকতে পেয়ে গেলাম দোলনা। তো দোলনা দেখে তো ছেলে ভীষণ খুশি, ছেলে তো দোলনায় বসে দোল খাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই বাঁশের কারুকার্য, এখানে ম্যানেজার নিজে হাতে বানিয়েছে। মেনু কার্ড থেকে শুরু করে ডাস্টবিন, প্রত্যেকটা জিনিস হচ্ছে বাঁশের তৈরি। এরপর আমরা চলে আসলাম ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখলাম কত মাছ ঝিলের মধ্যে ভাসছে। তো মাছ, আর এখানে বোটিং করারও ব্যবস্থা আছে। যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বোটিং করতে পারিনি। একদিন দিনের বেলা নিশ্চয়ই আসবো, তারপর সেদিন আমরা বোটিং করব। আর হ্যাঁ, তোমরা যারা জলপাইগুড়ির কাছাকাছি আছো তারা অবশ্যই এসো, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এরপর চলে আসলাম আমরা উপরে এসে দেখি এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। তো এখানে আইব্রো ভাত, প্রি ওয়েডিং ফটোশ্যুট, বার্থডে পার্টি, সমস্ত কিছু অনুষ্ঠান এখানে হয়। কিন্তু তার আগে রেস্টুরেন্টটা আগে থেকে ফোন করে বুক করে নিতে হয়। আর থাকার জন্য ছোট ছোট কটেজও আছে। তো আমরা এরপর চলে আসলাম রেস্টুরেন্টটাও তো পুরোটাই বাঁশের তৈরি। দেখো কি সুন্দর সূক্ষ্ম বাঁশের কারুকার্য। তো এখানে এই যে মেনু কার্ডটা হাতে পেয়ে গেলাম, মেনু কার্ডটা দেখে তো একদম অবাক হয়ে গেলাম। তো খুব সুন্দর মেনু কার্ডটা। তো আমরা যেহেতু ডিনার করব না, তাই ডিনারের জন্য কোনো কিছু অর্ডার দিইনি। আমরা খেলাম হচ্ছে কফি আর স্ন্যাক্স। তো নিয়ে নিলাম চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো খাওয়া দাওয়া করতেই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, বৃষ্টি থামলো, তারপর আমরা বেরোলাম। আর তোমরা যারা আছো, যারা আসতে চাও এখানে, তারা অবশ্যই এসো। আসবে কিন্তু অবশ্যই দিনের বেলা আসলে আরও ভালো লাগবে, বোটিং করতে পারবে আর প্রচুর ছবি তুলতে পারবে। তো চলো, ভিডিওটাও এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।